আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, নির্বাচনের কোনো আলামত আমাদের চোখে আসতেছে না। মনে হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন নাও হতে পারে। অলরেডি গতকালকে জামাতের নায়েবে আমির একটা বক্তব্যতে বলে দিয়েছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে হয়তোবা নির্বাচন নাও হতে পারে। আলামত দেখেই কিন্তু সেটা পরিলক্ষিত হচ্ছে। অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে, নভেম্বর মাস আসছে, কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় উৎসবমুখর পরিস্থিতি দেখছি না যে আগামীতে যে একটা নির্বাচন হবে। আদৌ কি ডিসেম্বরের তফসিল ঘোষণা হবে সেটারও কোনো সিউরিটি নেই। বাংলাদেশের মধ্যে এখন অঘোষিতভাবে দুটা রাজনৈতিক দল -2 ফর্মুলা হিসেবে আছে। কেন আমি এটা বলছি? কারণ আওয়ামী লীগ তো এমনিতেই মাইনাস আছে। কারণ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন এবং শীর্ষ পর্যায়ের সকল নেতা ভারতে আছে। বিএনপি রাজনৈতিক মাঠে সক্রিয় হলো। বিএনপির যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, তিনি কিন্তু বাংলাদেশে নেই, তিনি এখনো লন্ডনে, অনেক বছর যাবত লন্ডনে আছে। আর খালেদা জিয়া তিনি বাংলাদেশে থাকলো, তিনি কিন্তু অসুস্থ অবস্থায় আছে। বিএনপিকে সাইড বেঞ্চের নেতারা এখন নেতৃত্ব দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশে এখন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের উপস্থিতি নেই। সেই কারণে মনে হচ্ছে এই সাইড বেঞ্চের নেতাদেরকে নিয়ে বিএনপি অনেক বড় দল এবং বিএনপি চালিয়ে নিয়ে যেতে পারবে, আগামীতে ক্ষমতাও চলে আসবে। কিন্তু অঘোষিতভাবে বিএনপিও এখন মাইনাসে আছে। তাই বিএনপিও মাইনাস, আওয়ামী লীগও মাইনাস। তাহলে নির্বাচনের প্রয়োজনটা কি? এটা জাস্ট ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে আসা সময়টাকে এবং বিএনপিকে ডিসেম্বর পর্যন্ত চুপ রাখা। সে কারণে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন, যাতে করে বিএনপি ডিসেম্বর পর্যন্ত কোনো ডিস্টার্ব না করে, কোনো চাপ না দেয় এই সরকারকে। আর ডিসেম্বরের ভিতরে এই সরকার যত মেটিকুলাস ডিজাইন আছে সকল কিছু গুছিয়ে নিতে পারবে, জামাত সহ এবং অন্যান্য রাজনৈতিক দল সহ। সেটাই কিন্তু গুছিয়ে নিয়েছে। এইদিকে পাকিস্তানের জেনারেলদেরকে বাংলাদেশে ডেকে নিয়ে এসে কিছু ষড়যন্ত্র পাকিয়ে ফেলেছে। এইদিকে জামাতও এখন শক্ত স্ট্যান্ড নিচ্ছে যে আগামীতে নির্বাচন নাও হতে পারে। এইদিকে এনসিপি বলছে শাপলা প্রতীক না দিলে আমরা আন্দোলনে নামবো। মোট কথা বিএনপির ঘাড়ের উপর বসে গিয়েছে, বিএনপিকে চাপ প্রয়োগ করা হচ্ছে। হয়তোবা বিএনপিকে অফার দিতে পারে দেশ শাসন আপনারা নেবেন, দেশ শাসন আমরা যারা অন্য রাজনৈতিক দল আছে সকলকে ছেড়ে দিবেন, তা না হলে আগামীতে নির্বাচন হতে দিব না। এইদিকে আবার প্রেশার ক্রিয়েট হচ্ছে যে জাতীয় পার্টিও যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ নাই করে, তাহলে অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল যদি বলে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না, তাহলে বিএনপি কার সাথে নির্বাচন করবে? বিএনপি তখন নির্বাচনই করতে পারবে না। এমন এক পরিস্থিতি হয়তো বা নির্বাচনের আগে বাংলাদেশে তৈরি হবে যে বিএনপি নির্বাচনের কথা মুখে আনতে পারবে না। অলরেডি সেই দিকেই আগাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। কারণ মাহফুজ আলম তিনি বলছেন নভেম্বরের পরেই কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতা যেটা আছে সেটা এবং উপদেষ্টা মণ্ডলী আর থাকবে না। আর এইদিকে ডক্টর ইউনূস বলছে যে আমরা নির্বাচনের আগ পর্যন্ত, নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা উপদেষ্টা মণ্ডলীতে থাকবো, আমাদের সকল ক্ষমতা বহাল থাকবে। মানে একজন বলছে নির্বাচনের আগ পর্যন্ত, আরেকজন বলছে নভেম্বর পর্যন্ত। মানে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যেও কিন্তু বিরোধ চলছে, তারা একমতে পৌঁছাতে পারছে না। মানে ডক্টর ইউনূসের মনে আছে তিনি ক্ষমতায় আরো থাকতে চান, সে কারণে তিনি নির্বাচনের আগ পর্যন্ত বলা হয়েছে। এখন নির্বাচন কখন হবে, কখনের আগ পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার করা হয়নি। কারণ ডক্টর ইউনূস তিনি ভালো করেই জানেন আমি আর বাঁচবো কতদিন, যতদিন বেঁচে থাকি ততদিন ক্ষমতা চেয়ারে থেকে আমি মরবো। কারণ তিনি ভালো করে জানেন তিনি হয়তো আরো 3 বছর বাঁচবেন, হয়তো 5 বছর। তো হুদাই ক্ষমতা থেকে সরে গিয়ে আমি নির্বাচন একটা দিয়ে অন্য একটা রাজনৈতিক দলকে কেন ক্ষমতা বুঝিয়ে দিব, সে জিনিসের কারণে তিনি টেকনিক্যালি ভাবে একবার বলে নির্বাচনের কথা, আরেকবার বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে এমন এমন কিছু প্রস্তাব দেওয়ায় যাতে সে প্রস্তাবগুলা তারা বাস্তবায়ন করতে না পারে, তাহলে নির্বাচনও হবে না। দেশের মধ্যে এমন একটা গোলযোগ তৈরি করা হবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যাতে বিএনপি নির্বাচনের কথা মুখ না নিতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দল বলতে শুরু করবে এই পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশে নির্বাচন হবে। আগে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ ঠেকাতে হবে, আগে আওয়ামী লীগ ঠেকান, আগে জাতীয় পার্টি ঠেকাতে হবে, আগে জাতীয় পার্টি ঠেকান, তারপরে আমরা নির্বাচনের চিন্তা ভাবনা করব। দেখিয়েন এই পরিস্থিতি গোছাচ্ছে তারা, এই পরিস্থিতি যাতে ক্রিয়েট হয় সেদিকে তারা আগাচ্ছে। কারণ তাদের বিএনপি ছাড়া কারো মনে নির্বাচনের চিন্তা ভাবনা নেই। কারণ নির্বাচন করে তাদের লাভটা কি হবে? এনসিপির কথা চিন্তা করুন। প্রথমে এনসিপি এখন ডক্টর সরকার আছে, যেভাবে প্রভাব বিস্তার করছে, প্রশাসনকে যেভাবে হুমকি দামকি দিচ্ছে, সকল রাজনৈতিক দলকে যেভাবে থ্রেট দিয়ে কথা বলতেছে, তারা যা বলছে তা হয়ে যাচ্ছে, যেভাবে টাকা পয়সা কামাচ্ছে। নির্বাচনের পরে কি এনসিপি দলের কোনো অস্তিত্ব থাকবে? এনসিপির কোনো নেতার কোনো অস্তিত্ব থাকবে? মায়ের উপর থাকবে না, তারা ধরুর উপর থাকবে না বিএনপির কর্মীদের
তারা সেটা জানে, তারা ক্ষমতায় আসবে না, তারা আসনও পাবে না, তাহলে তারা নির্বাচন কেন চাইবে? জামাতের কথা চিন্তা করেন, জামাত নির্বাচন ছাড়া ডিসি, এসপি, তারপরে বিভিন্ন ভার্সিটির মধ্যে তাদের ভাইস চ্যান্সেলর যতজন আছে সকলেই তাদের লোক। মোটামুটি বিভিন্ন কলেজ ভার্সিটি তারা দখলে রেখেছে, চিকিৎসা খাত দখলে রেখেছে, শিক্ষা খাত তাদের দখলে আছে, প্রশাসন খাত 50-50 বা 30-70 তাদের দখলে আছে। তাহলে তারা এত প্রভাব থাকার পরও তারা কেন নির্বাচন চাইবে? নির্বাচন হলে তারা জানা যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমাদের কোনো আধিপত্য থাকবে না, মায়ের উপর রাখবে, আমাদের কথা বলতে পারবে না, বিভিন্ন ভার্সিটি কলেজ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তাহলে তারাও নির্বাচনের দিকে যাচ্ছে না এবং মনের মতো তারা নির্বাচন হোক চাচ্ছে না। এনসিপি সেম অবস্থা, এই জামাতের সেম অবস্থা, শুধু গণ অধিকার পরিষদ বিএনপি ঘেঁষা, তারা যাচ্ছে নির্বাচন হয়ে যাক, বিএনপি ক্ষমতা আসলে আমরা ক্ষমতা সকল কিছু ব্যবহার করতে পারবো, আমরাও 2-3 জন হয়তো এমপি হয়ে যাব, বিএনপি আমাদেরকে ছেড়ে দিবে। এই গণ অধিকার পরিষদ হয়তোবা বিএনপির সাথে জোট করতে পারে। আর অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে, ইসলামিক আন্দোলন, ইসলামিক দল, তারা এমনিতে এখন পাওয়ার শো করতে পারছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, ক্ষমতার মতোই তারা সকল কিছু উপভোগ করতে পারছে, ভোগ করতে পারছে। তাহলে তারা কেন নির্বাচন চাইবে? চাইবে না। তাহলে নির্বাচনের আগে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে নির্বাচন বানচাল হলে তাদের লাভ, তারা অন্তত নির্বাচন ছাড়াই ক্ষমতা থাকতে পারলো, আর তারা আরো জনপ্রিয়তা অর্জন করতে পারলো। এইদিকে বিএনপি যে সকল কুকর্ম করেছে, যে সকল চাঁদাবাজি, গুম হত্যার সাথে জড়িত হয়েছে, জনগণের কাছে আরো জনপ্রিয়তা কমলো, আমাদের জনপ্রিয়তা আরো বাড়লো। এই সকল সার্বিক বিষয় চিন্তা করে তারা নির্বাচনের দিকে এখন মনোযোগ দিচ্ছে না। মুখে নির্বাচনের কথা বললো, বিতর্কতভাবে নির্বাচন হোক কোন রকমে চাচ্ছে না, এবং ডক্টর ইউনূসও বিতর্কতভাবে চাচ্ছে যতদিন বেঁচে আছে তিনি এই চেয়ারে বসে থাকতে। আর জামাতও চাচ্ছে ডক্টর ইউনূসই বসে থাকুক, এই এনসিপিও চাচ্ছে ডক্টর ইউনূসই থাকুক। ডক্টর ইউনূস থাকলে অন্তত আমরা মনে হবে যে আমরা এসে দেশ চালাচ্ছি, এটা এখন বাস্তবতা, এটাই দেশে ঘটছে। আর বিএনপিকে এখন যতই প্রস্তাব দেওয়া হবে, যতই অফার দেওয়া হবে, বিএনপি সকল কিছু হা হা করবে, সকল কিছু সিগনেচার করে দিবে, তারা বুঝেও না বুঝার ভান করে থাকবে। কারণ বিএনপির মেইন এজেন্ডা হচ্ছে মনের ভিতর কোন রকমের নির্বাচনটা আমরা হাসিল করে নিই। তারা যাই বলে সকল কিছু হ্যাঁ, নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা ক্ষমতা চলে আসার বললে সকল কিছু এক সাইনে সকল কিছু ক্ষমতার জোরে সব উড়ে যাবে। কোথায় যাবে এসব প্রস্তাবনা, কোথায় যাবে ঐক্যমত কমিশন, কোথায় যাবে সংবিধান বাবা, কোথায় যাবে জামাত বাবা, কোথায় যাবে এনসিপি বাবা, এগুলার কোনো খোঁজও থাকবে না, লাপাতা হয়ে যাবে। আওয়ামী লীগ থাকবে মায়ের উপর, এরও থাকবে মায়ের উপর, শরীর তখন গরম থাকবে। এটাই চিন্তা করে বসে আছে। কারণ 19 বছর ক্ষমতায় নেই, হঠাৎ করে যখন ক্ষমতায় আসবে ক্ষমতার গরমটা তারা নিতে পারবে না, তখন সবাইকে মায়ের উপর রাখবে। সে কারণে আমি ভালোভাবে সবসময় বলি যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়ে যায়, পাতানো নির্বাচনে বিএনপি ক্ষমতা চলে আসে, এই মায়ের উপর রাখার চিন্তা ভাবনার কারণে তারা 6 থেকে 1 বছরের মধ্যে এই সরকারের পতন হয়ে যাবে। ঘুরে ফিরে ওই যে কোটা রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই তত্ত্বাবধায়ক সরকার আবার আসবে নির্বাচনকালীন সময়ের জন্য। এরপরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। ওই নির্বাচনে আবার আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। এটা বাস্তবতা। তাই বিএনপির হাতে অনেক কিছু নির্ভর করে, আগামীর বাংলাদেশ কেমন হবে, বিএনপির রাজনৈতিক দলের ভবিষ্যৎ কেমন হবে, অনেক কিছু নির্ভর করে। বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশে অনেক কিছুরই পট পরিবর্তন হয়ে যেতে পারে। এখন বিএনপি কি সিদ্ধান্ত নেয় এবং ডক্টর ইউনূস গং, জামাত, এনসিপি সিন্ডিকেট তারা কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় আছে। আদৌ কি নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না, এখনো কিন্তু আমাদের কনফিউশন আছে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমাদের কনফিউশন থেকে যাবে। নির্বাচন হয়ে গেলে তখন আবার অন্য বিশ্লেষণ চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো পরবর্তী সময়ে কি হবে। আগে আমাদের কনফিউশন দূর হোক। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।